আজকের এই ভিডিওটা তোমরা কেউ একটুও স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে, কারণ ভিডিওটা তো কমেডি রয়েছে কিন্তু সেই সঙ্গে রাজ্যের কিছু বাস্তব চিত্রও তুলে ধরা রয়েছে, যেটা তোমাদের দেখা অবশ্যই প্রয়োজন। তো চলো ভিডিওটাকে একটা লাইক করে দাও। তো চলো শুরু করা যাক। একদিকে রাজ্যের একটা প্রান্ত ভেসে চলেছে, উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস নেমেছে, জলমগ্ন শিলিগুড়ির পোড়াঝাড়, সেখানে হড়পাবানে অন্তত 200টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত 10টি দেহ উদ্ধার হয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বানারহাট, জলবন্দি ধূপগুড়ির বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। ভুটানের পাহাড়ে ভারী বৃষ্টিপাত, জলমগ্ন নাগরাকাটা, তিস্তার জলে প্লাবিত জলপাইগুড়ির 3 নম্বর ওয়ার্ড। কালিম্পংয়ের ছবি দেখছেন, বাড়ির একেবারে একতলা পর্যন্ত পুরোটা চলে গিয়েছে জলের তলায়। দেখতে পাচ্ছেন জলদাপাড়ায় কাঠের তৈরি সেতু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। প্রবল বর্ষণ এবং তার জেরে যে প্রবল স্রোত, তাতে ভেঙে গেল কাঠের তৈরি সেতু। আর অপরদিকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রেড রোডে নায়ক নায়িকাদের সঙ্গে ডান্স করছেন। দুর্গাপুজোর কার্নিভ্যালের জন্য জায়গাটাও একদম সঠিক চুজ করা হয়েছে। রেড রোড মানে লাল রাস্তা। আজ কেবল একটা রাস্তাই লাল হয়ে ওঠেনি, রাজ্যের প্রত্যেকটা রাস্তা অলি গলি লাল হয়ে গেছে। কারণ যেখানে দুর্গাপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত কেবলমাত্র মৃত্যুর হাহাকার, আর সেই জায়গাতে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নায়ক নায়িকাদের নিয়ে ডান্স করছেন। এই যে জাস্ট কয়েকদিন আগে 12 জন মানুষকে দুর্গাপুজো না দেখে এই পৃথিবীর থেকে চলে যেতে হয়েছিল, সে দায় কার? কে নেবে সে দায়? 12 জন মানুষ, ওনার অযোগ্যতা, ওনার অপদার্থতা মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং পরিকল্পনাহীনতার জন্য 12 জন মানুষ অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো। এর দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এর দায় কলকাতার মহানগরী নেত্রীর মানে মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের ছোট ভাই ববি হাকিমকে নিতে হবে। এর দায় স্বীকার করে নিয়ে ববি হাকিমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সে না হয় দুর্গাপুজোর আগে 12 জন মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছিল, কিন্তু এদিনকে যে মাননীয় নায়ক নায়িকাদের সঙ্গে কার্নিভ্যালে এইভাবে ডান্স করছেন, তিনি কি জানেন না ওদিনকে উত্তরবঙ্গের মানুষেরা এইভাবে ভেসে যাচ্ছে, উত্তরবঙ্গের ঘরবাড়ি সবকিছু ভেসে যাচ্ছে। ইভেন সেখান থেকে এমনটাও খবর উঠে আসছে অলরেডি 15 থেকে 16 জন মানুষ মারা গেছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুজোর কার্নিভ্যাল নামক একটা অনুষ্ঠানে সেখানে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই পরিস্থিতিতে থেকেও নায়ক নায়িকাদের সঙ্গে ডান্স করছেন। তিনি কি সত্যিই জানেন না উত্তরবঙ্গের অবস্থা? উনি উদ্বোধন করেছিলেন মৃত্যু দিয়ে, উনি বিসর্জন করছেন মৃত্যু দিয়ে। উত্তরবঙ্গে মানুষ মরছে, কলকাতায় মানুষ ডুবে মরছে। আপনি ভাবুন, আজকে প্রায় 13 জন 14 জন মারা গেছে, এখনো সরকার অফিসিয়ালি কোনো অ্যাক্ট করেনি, তাদের জন্য কোনো ব্যবস্থা হয়নি। তারপরেও এখানে উৎসব মানায় এ রাজ্যে। 12 জন মারা গেল লোক, উনি ডান্ডিয়া খেলছিলেন। 17 জন নর্থ বেঙ্গলে মারা গেছে, উনি কার্নিভাল করছেন। উচিত লজ্জা পাওয়া উচিত এই মুখ্যমন্ত্রীর। নির্লজ্জ, বেহায়া, বললে কম বলা হয়। আচ্ছা আপনারাই বলুন তো, এটা কি এক ধরনের ইঙ্গিত? কারণ দুর্গাপুজো শুরু হয়েছিল
মৃত্যুর মধ্য দিয়ে। 12 জন মানুষ কলকাতায় মারা গিয়েছিল। আবার দুর্গাপুজো শেষ হচ্ছে, বিসর্জনও হচ্ছে মৃত্যুর মধ্য দিয়ে। উত্তরবঙ্গে প্রায় 16 থেকে 17 জন মানুষ মারা গেছে। দুর্গাপুজোর শুরুতে কলকাতায় একদম বন্যা পরিস্থিতি হয়ে গিয়েছিল, একদম জল জমে গিয়েছিল কোমর পর্যন্ত। আবার দুর্গাপুজোর শেষেও একদম উত্তরবঙ্গ ভেসে চলেছে। এটা কিসের ইঙ্গিত হতে পারে আপনারাই একটু কমেন্ট করে জানাবেন। সত্যি আপনাদের অবাক লাগে না? একদিকে যখন দুর্গা উৎসবের শুরুতে যখন সাধারণ মানুষেরা, কলকাতার সাধারণ মানুষ 12 জন মানুষ মারা গিয়েছিল, তখন মাননীয়া দুর্গা উৎসব এর প্যান্ডেলগুলোতে গিয়ে গিয়ে ফিতে কাটছিলেন। আর যখন উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে তখনও তিনি নায়ক নায়িকাদের সঙ্গে ডান্স করছেন, কখনো আবার ঢাক বাজাচ্ছেন। মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেননি। তিনি এত বড় মেঘভাঙা বৃষ্টি এবং 12 জন সহনাগরিকের মৃত্যুর পরেও তিনি পুজো উদ্বোধন থেকে শুরু করে নাচা গানা খেলামালা, তার যা অমানবিক ভূমিকা সেটি পালন করেছে। আচ্ছা, এইবার আমি তোমাদের একটু চটি ভক্তদের কথাবার্তা শোনাবো। এক তো রাজ্যের এরকম অবস্থা চলছে, আর তার ওপর চটি ভক্তদের কথাবার্তা শুনলে আপনাদের তো একদম মাথায় হাত পড়বে। শুনুন কি বলছেন। যতই চাচাক রাস্তায় দাঁড়িয়ে কোনো সাকসেসফুল হবে না। দিদি আছে, দিদি থাকবে এখনো 50 বছর। দিদি আছে, দিদি থাকবে এখনো 50 বছর। কি বললেন? আরো 50 বছর? না, আপনারাই বলুন, আরো 50 বছর এটা কি বায়োলজিক্যালি সম্ভব? মাননীয়ার যা বয়স হয়েছে, আরো 50 বছর বর্তমান সময়ে এটা কি সম্ভব বায়োলজিক্যালি? আপনারাই একটু কমেন্ট করে জানাবেন তো। দিদি আছে, দিদি থাকবে এখনো 50 বছর। রুখতে পারবে না দিদিকে। কাকে ভোট দেবে বছর? ভোট তৃণমূলকেই দেবো। কি উন্নয়ন আছে এদের? এদের সিপিএম এর কি উন্নয়ন আছে? বিজেপির কি উন্নয়ন আছে? আছে তো টিএমসির উন্নয়ন। কেন, ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। যাই হোক, এ তো শুনলেন একজন চটি ভক্তের কথা। এইবার চলুন আরো একজন চটি ভক্তের কথা শুনে নেব। চলুন। মমতাই দাঁড়াবে, এটা জানবে মমতা সবকিছু করছে, যখন মমতাই দাঁড়াবে। মোদি দাঁড়াতে পারবে না, মোদি পিছিয়ে যাবে। মা আমাদের সবকিছু করে দিচ্ছে। মা তো কাউকে বেছে লক্ষ্মী ভান্ডার দেয় না, কাউকে বেছে যুবশ্রী শুভশ্রী দেয় না, সবাইকে দিচ্ছে। অথচ মায়ের পদে সবাই লেগেছে। মায়ের পদে সবাই লেগেছে? অথচ মায়ের পদে সবাই লেগেছে। লেগেও পারবে না হারাতে। মায়ের পাশে আমরা সবাই আছি, আমরা সবাই পৃথিবী সবার অঞ্চলে মায়ের কাছাকাছি আছি। কিন্তু বিজেপি তো বলছে আপনারা 3000 টাকা দেবে। ওই 3000 টাকা লোভ দেখে কিছু হবে না, আমরা মায়ের পাশে আছি। যতই লোভ দেখাক আমরা যাব না। ওরা তো ভাউতাবাজি করছে, চিটিংবাজি করছে, টাকা লোভ দেখিয়ে ভোট নেওয়ার জন্য চেষ্টা করছে। ভাই, ইনি বলছেন 3000 টাকার লোভ দেখিয়ে ভোট চাইছে ওরা। তো এনারা ঠিক কি কারণে ভোট দেন? 1000 টাকার জন্য নাকি 1200-র জন্য? মা তো ভোট দেওয়ার জন্য চেষ্টাও করেনি, মা তো সবাইকে বেছে দিচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं? হ্যাঁ ভাই, ওরা 3000 টাকার লোভ দেখিয়ে ভোটটা চাইছে, আর এরা 1000-1200 দেয়। তাতেও আবার কি বলে ভোটের সময়, যদি না আপনারা ভোটটা দেন তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। সেটা কি? মা বলছে কি যে আমি সবার পাশে থাকছি, কিন্তু উনি তো সবার পাশে নাই। মা বলছে কি যে আমি সবার পাশে থাকছি, কিন্তু উনি তো সবার পাশে নাই। এমন গুত্তনি দেবো না। মমতা দিদি যতদিন থাকবে আমরা ততদিন বেঁচে থাকবো। আর যেদিন মারা যাবেন সেদিন আপনারাও কি মারা যাবেন? না মানে বায়োলজিক্যালি তো একটা সময় পর মানুষ মারা যায়, আর মাননীয়ার যা বয়স হয়েছে তাতে এনার থেকে যথেষ্ট অনেক বেশি বয়স হয়েছে। আর ইনি বলছেন যে উনি যতদিন বেঁচে থাকবেন এনারা ততদিন বেঁচে থাকবে। তার মানে উনি যেদিনকে মারা যাবেন এনারাও সেদিনকেই মারা যাবেন। তাই তো হচ্ছে না? 26-এর নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী নন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে সংঘের পুজো উদ্বোধনে গিয়ে মমতার গলায় ভয়ের বহিঃপ্রকাশ। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি। এটার থেকে
স্পষ্ট। আপনারা কি বুঝতে পারলেন? যে মাননীয়া নিজেই বুঝে গেছেন যে তিনি হেরেও যেতে পারেন। আর এই চটি ভক্তরা ভাই, এদের লেভেলটা অ্যানাদার লেভেলের, এদের যে এনার্জি থাকে না সেটা আলাদাই লেভেলের থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই চটি ভক্তদের জন্য এবং আমার এই বাংলার অবস্থার জন্য একটা অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।